আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সের ডাউন সুইং তো অব্যাহত আছে। তো সবসময় যেটা বলি, নতুন কোনো কিছু বলতে চাই না এইটাই যে প্রপার একটা বাউন্স ব্যাক কবে আসে এটাই লক্ষ্য রাখতে হবে। আর আমার এক্সপেকটেশন অনুযায়ী যে ট্রেন্ড লাইনটা ড্র করা আছে, এটা খুব কাছাকাছি চলে আসছে। সো এখান থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া যায় কিনা এটাই দেখার বিষয়। সো গত সপ্তাহের স্টক আড্ডাতে এরকম সাজেস্ট করেছিলাম যে এই সপ্তাহে হয়তো একটা বাউন্স ব্যাক পাওয়া যাবে। কিন্তু এই সপ্তাহে আসলে আর ১ দিন বাকি আছে। সো কালকে যদি বাউন্স ব্যাক না আসে হয়তো আমাদের নেক্সট উইকে ওয়েট করতে হবে। স্টক প্রাইসের ডাউন ট্রেন্ড এর যেসব ক্যারেক্টারিস্টিক্স আমার কাছে মনে হয় এই মুহূর্তে ইন্ডেক্সটা প্রপার সেটাই ফলো করতেছে। যে এই ডাউন সুইং গুলো বড় হয়, আপ সুইং গুলো ছোট হয় তাই হচ্ছে। আবার ডাউন সুইং বড় হয়েছে, আপ সুইং ছোট হচ্ছে। এইখানেও যে পরিমাণ আপ সুইং হইছে তার চেয়ে বড় ডাউন সুইং হচ্ছে। প্রপার ডাউন সুইং এর বা ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স মেনেই স্টক কিংবা ইন্ডেক্স বিহেভ করতেছে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই। সবসময় যেটা বলি যে একটা গ্রিন ক্যান্ডেল এন্ট্রি দিলে এক্সিটটা সহজ হয়। সো এইখানেও তার রিফ্লেকশনটা আছে। আজকের সিনারিও কিন্তু ভালো না। গতকালে যদিও একটা হাফ হার্টেড ভালো সিনারিও বলেছিলাম। তো এখনো কিন্তু ম্যাচিউর ডে তে কেনা দামের আশেপাশে এক্সিট নেয়ার একটা ওয়ে আছে। আর এখানে ডাবল টপ সিনারিও হয়েছে। এটা যদি ব্রেক করে যেতে পারেন, হুট করে ট্রেড প্ল্যান করে স্কোপ থাকতে পারে। তো ভলিউম গুলা সুন্দর অ্যাক্টিভ থাকলেও সিমেট্রি নাই। একদিন বড় হচ্ছে, একদিন কমে যাচ্ছে, একদিন বড় হচ্ছে। লেটস সি যে আপকামিং ডেইজ ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড কেমন বিহেভ করে। একমি পেস্টিসাইড, কনভেনশনাল সাপোর্ট এর কথা বলেছিলাম। এটা খুব বাজে রিফ্লেকশন দেখিয়েছে। এডিএনটিএলকে তো আজকে ভালো করতে দেখা গেছে। আনপ্রেডিক্টেবল ওয়েতেই ভালো করেছে। ভলিউমটাও গেইন করেছে। তো স্টক প্রাইস যখন ডাউন ট্রেন্ড এ চলে আসে, এই মুভিং এভারেজ গুলা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যে দেখা যাক এইখান থেকে রেজিস্ট্যান্স পায় কিনা। অ্যাডভেন্ট প্রপার ডাউন সুইং মেইনটেইন করতেছে। ডাউন ট্রেন্ড এর ভেতরে তো আছেই। রিসেন্ট টাইমস আমার যে ট্রেন্ড লাইন ড্র করা ও এই জায়গা থেকেও কিন্তু একটা সাপোর্ট কিংবা একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। যদি জেনারেট করতে পারে দেন ছোট একটা আপসুইং হতে পারে। আর যদি জেনারেট করতে না পারেও কিন্তু কারেকশনই চলতে থাকবে। যেহেতু ভলিউমটা ড্রাই হয়ে গেছে। সবসময় যেটা বলতে চাই, স্টক প্রাইস যখন যে ট্রেন্ড এর মধ্যে থাকে, ওই ট্রেন্ড এর মতো বিহেভ করে। ফর এক্সাম্পল অ্যাডভেন্ট এখন ডাউন ট্রেন্ড এ চলতেছে। সো ডাউন সুইং গুলো হবে বড়, আপসুইং গুলো হবে ছোট। এইখানে যেমন আমরা ছোট আপসুইং দেখেছি। এই আপসুইং এর চেয়ে কিন্তু এই ডাউন সুইংটা তার চেয়ে বড় হয়েছে। সেম এখানেও হয়েছে ছোট একটা আপসুইং তার চেয়ে বড় ডাউন সুইং। সো এইভাবে ভাবতে হবে যে সামনে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, বাউন্স করে যদি ও এখান থেকে একটু উপরের দিকেও যায় এবং এই মুভিং এভারেজ গুলাকে যদি ব্রেক করতে না পারে, ও কিন্তু আরো বড় ডাউন সুইং এ চলে আসবে। সো এইভাবে ভাবতে হবে। যারা যে প্রাইজেই কিনে বসে আছেন, প্রপার স্ট্র্যাটেজি না থাকার জন্য কিংবা প্রপার স্টপ লস মেইনটেইন না করার জন্য। তো আমার কাছে মনে হয় ইন্ডেক্সটা ২-১ দিনের মধ্যেই ২-৩ দিনের মধ্যে একটা বাউন্স ব্যাক মানে আপকামিং যে বাউন্স ব্যাক পাওয়া গেলে অ্যাডভেন্ট ও রিফ্লেক্টেড হবে। হয়ে কিন্তু ওর আরেকটা আপসুইং হবে। সো ওই আপসুইং এর সেল সিনারিওতে সেল দিয়ে এক্সিট প্ল্যান করা যেতে পারে। জাস্ট লসটাকে মিনিমাইজ করার জন্য। আজকের দিনে আফতাবটো লুকস গুড। গতকালই অনেক কথাবার্তা বলতেছিলাম আফতাবটো নিয়ে। আজকে কিন্তু দেখেন ওর এই যে সাইড ট্রেন্ডি একটা সিনারিও এটার উপরের জায়গাটা কিন্তু ব্রেক করতে পেরেছে। এখন ওর সামনে রেজিস্ট্যান্স হচ্ছে মুভিং এভারেজ 50 এর রেজিস্ট্যান্স। ভলিউমটাও সুন্দর গেইন করতে পেরেছে। সো এই ভলিউমের যদি কন্টিনিউশন থাকে ডেফিনিটলি এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকবে। এরকম একটা পসিবিলিটির কথাও মেনশন করেছিলাম। এখানে আবার রিটেস্ট সিনারিও হতে পারে। একটু কারেকশন এ এসে এখান থেকে আবার একটা রিটেস্ট করে আরেকটা আপসুইং এর দিকে যেতে পারে। এটা আনইউজুয়াল ভলিউমও হতে পারে যদি এই সেম পরিমাণে ভলিউম কন্টিনিউ করতে না পারে আপকামিং ডেইজ। সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা স্টককে দেখে রাখলে, প্ল্যান সাজিয়ে রাখলে ট্রেডিংটা
ফ্রুটফুল হয়। AIL তো মুভিং এভারেজ 9 থেকে কিন্তু ছোট হলেও একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়। ভলিউম গুলা সুন্দর অ্যাক্টিভ আছে। সো এগুলো আমার কাছে রিস্কি জায়গায় মনে হয়। মুভিং এভারেজ একটু কাছে না এসে, একটু নিচে না এসে বাউন্স ব্যাক না পেলে। সো এখানেও খুবই অল্প কোয়ান্টিটি ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে। কিন্তু সেফ ট্রেড প্ল্যান করার জায়গা কখনোই এটা না। লেটস সি আপকামিং ডেইস AIL কেমন করে। আনলিমা প্রপার ডাউন সুইং চলতেছে। ডাউন ট্রেন্ডি ফ্লোর মধ্যে তো আছেই। আর একদম রিসেন্ট ট্রেন্ড লাইনের একদম বটমের কাছাকাছি একটু ব্রেকও করে ফেলেছে। সিনারিও ভালো না। সেম গোস ফর আলোর গ্যালভানাইজিং। দেখেন এই যে ট্রেন্ড লাইনটা যে ব্রেক করে ফেলেছে, মাথাটা কেবল বের করেছে। তো সিনারিও ভালো না। AOL আজকে তো গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। কিন্তু উপরে উইক এসছে। সো ডিসাইসিভ কোনো কিছু না আমার কাছে ইনফেক্ট। অ্যারামিড ক্যান্ডেল গ্রিন আসলেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। উপরে উইকও আছে। লেটস সি। এশিয়াটিক নিয়ে তো গতকালই বলতেছিলাম যে উপরে উইক আসা তো ভালো না। এগুলো আমার কাছে সেল সিনারি মনে হচ্ছে। ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই ভালো আছে। এটা একটা উল্লেখযোগ্য বিষয়। লেটস সি যে আপকামিং ডেইস এশিয়াটিক কেমন পারফর্ম করে। তো ব্যাড ভিসি নিয়েও বলতে চাই এনগালভিং সিনারিও ছিল। তারই রিফ্লেকশন দেখিয়েছে। সিনারিও মোটেও ভালো না। বিরিথাই প্রপার ডাউনসুইং চলতেছে। ট্রেন্ড লাইনের এইসব জায়গাতে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। বিরিথাই ফুড আমার কাছে এটা সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশন। বিচ হ্যাচারিস এর ক্ষেত্রেও বলতে চাই প্রপার একটা সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউম। এই ধরনের সেম রিফ্লেকশন কিন্তু আমরা এই জায়গাটাও পেয়েছি। কারেকশন হতে দেখেছি। লেটস সি। বেস্ট হোল্ডিং সিনারিও তো ভালো না। বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু মুভিং এভারেজ নিচে চলে আসছে। তো এগুলাকে থ্রেশহোল্ড জায়গা বলতে চাই যে ইনডিসাইসিভ ইনফ্যাক্ট। সো উপরে হলে বড় সবুজ হতে পারে। খারাপ হলে বড় লাল হতে পারে। বড় লালের রিফ্লেকশনটাই আজকে পাওয়া গেছে। ব্র্যাক ব্যাংক এখনো সেল সিনারিওর মধ্যেই বলবো। সেন্ট্রাল ফার্মা প্রপার ডাউনসুইং চলতেছে। কবে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটাই দেখার বিষয়। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স প্রপার কারেকশন হচ্ছে। এটাই বলতে চাই যে মুভিং এভারেজ থেকে নিচে উপরে যেদিকেই যাক না কেন, যত দূরে যায় মুভিং এভারেজের কাছে আসার সম্ভাবনা কিন্তু তত বেশি। সো এই ডাউন সুইং এর কথা যদি বলেন, এইখানেও কিন্তু আমরা এই বাউন্স ব্যাক সিনারিও দেখেছি আবার মুভিং এভারেজের কাছে এসছে। তো যত নিচে দূরে যাক মুভিং এভারেজ থেকেও কিন্তু মুভিং এভারেজের কাছে আসার জন্য দূরে যায়। সো প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এগুলাও কিন্তু ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হবে। কিন্তু ইন্সুরেন্স সেক্টরের ভলিউমটা কমে গেছে, এইটা একটু চিন্তার বিষয়। দেশবন্ধু আর ফ্রাঙ্কফুর্ট নিয়ে তো কয়দিন ধরে একসাথেই বলতেছিলাম। ২ টা সিনারিও ভালো না। এই যে প্রিভিয়াস ট্রেন্ড লাইনের উপর থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু প্রপার ডাউন সুইং এ আসতেছে। ডাচ বাংলা ব্যাংক আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে যেহেতু কারেকশন হচ্ছে না। মানে ভলিউম গুলো অ্যাক্টিভ আছে। এটা অনেক পজিটিভ বিষয়। যে এই রিসেন্ট টাইমস কিন্তু এত সুন্দর ভলিউম অ্যাক্টিভ করতে পারে নাই। তো যেহেতু এই খারাপ মার্কেটেও কারেকশন হচ্ছে না, সো এগুলো কিন্তু অবজারভেশন এর ভেতরে রাখা যেতে পারে। এইজেন তো উপরের দিকেই যাচ্ছে। উপরে উইক আসতেছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো এগুলো মাথায় রাখতে হবে। এর চেয়েও যদি ভালো ভলিউম গেইন করতে পারে তাহলে কিন্তু আরো উপরের দিকে যাওয়ার স্কোপ থাকবে। আমার কাছে মনে হয় ট্রেন্ডটা শেষের দিকেই আসলে। এট লিস্ট একটা আপসুইং তো হয়েছে। একটা স্টকে তো সারা জীবন আপসুইং হতে থাকে না। লেটস সি যে আপকামিং ডেইস এইজেন কেমন বিহেভ করে। ইটিএল এর কথা বলতে চাই। তো প্রপার কারেকশন হচ্ছে। ভলিউমটা তো অনেক কমে গেছে। কিন্তু ওর এই ট্রিপল বটম হওয়ার একটা স্কোপ আছে। সো এরকম যদি এখান থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, আপসুইং হলেও হতে পারে। লেটস সি। এক্সিম ব্যাংক লুকস গুড। ও কিন্তু মুভিং এভারেজ এই 20 রেজিস্ট্যান্স টাকে কিন্তু ক্রস করে যেতে পেরেছে। ভলিউমটাও কিন্তু সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। লুকস ভেরি গুড টু মি। ফং সিরামিক সিনারিও মোটেও ভালো না। এটা রেক্টেঙ্গুলার ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে। নেগেটিভ ব্রেকআউট হয়েছে। মানে একটা যে সাইড প্লে করতেছিল সেটা কিন্তু ব্রেক করে চলে আসছে। সো কারেকশন এক্সপেক্টেড। ফং ফুড এই যে উপরে ট্রেন্ড লাইনের জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু নিচের দিকে চলে আসার ইনটেনশন। গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডকে তো আজকে ভালো করতে দেখা গেছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। ক্যান্ডেল খুবই ভালো এসছে। সো আনইউজুয়াল ভলিউম এবং এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেলেই সেল দিয়ে দিতে হবে বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আনইউজুয়াল ভলিউম আসলেই আপনাকে অ্যালার্ট হতে হবে। যে আমরা প্রাইস সাস্টেইন করি, আনইউজুয়াল ভলিউম আসলে পরের দিন প্রাইসটা সাস্টেইন করে না। ফর এক্সাম্পল দেখেন এই যে এখানে আনইউজুয়াল ভলিউম আসছে। পরের দিন কিন্তু প্রাইসটা সাস্টেইন করে নাই। তো প্রফিট টেকিং একটা ন্যাস্টি সিনারিও এখানে হয়েছে। সো ম্যাচিউরড স্টক সবসময় আপনার অবজারভেশন এর মধ্যে রাখতে হবে। এট লিস্ট কোন প্রাইস ওপেন হচ্ছে, কখন কি বিহেভ করতেছে এটা ডেফিনিটলি অবজারভেশন এর মধ্যে রাখতে হবে। কারণ এখানেও এই সিনারিওটা হতে পারে যে অনেক উপর থেকে ওপেন হয়ে নিচে পড়তে পারে, এরকম হতে পারে। সো যদি এরকম সিনারিও হয়, তো ডেফিনিটলি তো উপর থেকে ওপেন হয়ে যদি নিচে পড়তে থাকে, আপনাকেও তো স্টকটা ছেড়ে দিতে হবে। মানে প্রফিটটা কিংবা ইনকামটা মেক্সিমাম লেভেলে জেনারেট করার জন্য। মানে বাজার যে ফ্লোতে চলতেছে, আপনাকে সেই ফ্লোর সাথে থাকতে হবে। এটাই বোঝাতে চাচ্ছি। এর বাইরে যদি এই সেম পরিমাণ ভলিউমও যদি গেইন করতে পারে, এখান থেকে কিন্তু আরো উপরে যাওয়ার সুযোগ থাকবে। তো ভলিউমের কন্টিনিউশনটা খুব জরুরি। লেটস সি আপকামিং ডেইস গোল্ডেন জুবিলি কেমন বিহেভ করে। গোল্ডেন সন প্রপার সেল সিনারি রিফ্লেকশন কিন্তু দেখাচ্ছে। ভলিউমটাও কিন্তু কমে গেছে। আপকামিং ডেজ যদি ভলিউম আরো কমে যায়, এটা কিন্তু আসলে নিচের দিকে চলে আসবে। এটা প্রপার ডাবল টপ, ট্রিপল টপ হয়েছে।
সো আমরা জানি ডাবল টপ, ট্রিপল টপ হলে কিন্তু স্টক প্লে করতে পারে না। লেটস সি। সবসময় যেটা বলতে চাই যে স্টক প্রাইসের আসলে প্রাইস কমারও কোনো শেষ নাই, প্রাইস বাড়ারও কোনো শেষ নাই। সো স্টক প্রাইসের একটা জিনিসই আছে সেটা হচ্ছে ট্রেন্ড। এই ট্রেন্ড বোঝাটা খুবই জরুরি। কারণ পৃথিবীর যেকোনো দেশের স্টক মার্কেটটা দাঁড়িয়ে আছে ট্রেন্ডের উপরে। মেইন ড্রিভেন ফোর্স হচ্ছে ট্রেন্ড। আমি সবসময় একই কথা বলি যে ট্রেন্ড বোঝে সে মার্কেটটা বোঝে। ট্রেন্ডের বাইরে এখানে আর কিছু নাই। কারণ যখন যে স্টক যে ট্রেন্ডের মধ্যে ঢুকে যায়, যত ভালো ফান্ডামেন্টালসই হোক, ও ঐরকমই অ্যাটিটিউড কিংবা ঐরকমই বিহেভ করতে থাকে। বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল আইবিপির কথা বলতে চাচ্ছি। স্টক যখন এই ডাউন ট্রেন্ড এর মধ্যে চলে আসছে, সো ও কিন্তু ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই থাকবে যে ডাউন সুইং হবে বড়, আপ সুইং হবে ছোট। আবার ডাউন সুইং হবে বড়, আপ সুইং হবে ছোট। এখন একটা বাউন্স ব্যাক পেলে ওরও কিন্তু আপ সুইং হবে। ছোট একটা আপ সুইং হবে। আবার কিন্তু প্রপার বড় একটা ডাউন সুইং হবে। এই যে ক্যারেক্টারিস্টিক্স এটা যেকোনো স্টকের ক্ষেত্রে যেকোনো সময়ের জন্য প্রযোজ্য। যেসব স্টক ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে থাকে ইনফেক্ট। সো এই ক্যারেক্টারিস্টিক্স গুলা জেনে বুঝে ট্রেড করলে সিচুয়েশন নিয়ে এত বিচলিত হওয়ার কোনো কিছু নাই। ইফ আদার টু সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সিনারিও ভালো না আমি এরকমই বলতে চাই। এই সেইম আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটির পরে কিন্তু আমরা প্রাইসকে সাস্টেইন করতে দেখি নাই। লেটস সি যে এইখানে বাজার কেমন এক্সপেরিয়েন্স করে। আইটিসির কথা বলতে চাই। আজকের দিনে যে কয়েকটা স্টক আছে আমার কাছে মনে হয় আইটিসি লুকস ভেরি গুড। এখানেও সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ আছে। যদিও উপরে উইক এসছে, মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্স এর বিষয় আছে। আর লাস্ট টাইম তো দেখতেছিলাম যে আরো উপরের দিকে কেনাবেচা হচ্ছিল। কিন্তু লাস্টে হয়তো প্রাইসটা অ্যাডজাস্টেড হয়ে নিচে চলে আসছে। সো মুভিং এভারেজ 50 একটা রেজিস্ট্যান্স আছে। এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে। কিন্তু এখানে ফেজ ওয়াইজ বাই ট্রাই ডেফিনিটলি করা যেতে পারে। যে এটাকেও যদি আমরা বাউন্স ব্যাক বলি তার পরের দিনের ক্যান্ডেল ভালো আসে নাই। তারপরে কিন্তু আজকে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। স্ট্রং বলব না আসলে উপরে যেহেতু উইক আছে। তো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ভলিউমের অ্যাক্টিভিটিটা। যে ভলিউমটা কিন্তু সুন্দর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। আর যখনই ও এই যে ডাউন ট্রেন্ডি ফ্লোর মধ্যে ছিল, এই গণ্ডি থেকে বের হয়ে একটা আপসুইং দিতে পেরেছে। তারপরে কিন্তু আবার প্রপার কারেকশন এ এসে আবার কিন্তু একটা আপসুইং এর ইনটেনশন। সো এই সুইং এর যে বটম আর এই সুইং এর যে বটম, এই সুইং এর বটমটা কিন্তু এই সুইং এর বটমের চেয়ে একটু হলেও উপরে হয়েছে। এই ট্রেন্ড লাইনটা যদি ফলো করেন, ট্রেন্ড লাইনটা কিন্তু নিচের দিকে না, একটু উপরের দিকেই। খাড়াভাবে উপরের দিকে এরকম না, কিন্তু স্লাইটলি উপরের দিকে। সো ডেফিনিটলি আমার কাছে মনে হয় একটা আপসুইং যদি হয়, একটা প্রিভিয়াস টপ পর্যন্ত হয়, ছোট একটা প্রফিটের জন্য দেখা যেতে পারে। আর যদি এর চেয়ে বড় আপসুইং হয় তাহলে তো ভালো। সো সবকিছু মিলিয়ে আমার কাছে আইটিসি লুকস গুড। দেখা যাক যে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। সো এখানে একটা বিষয় একটু মেনশন করতেই চাই। স্টক মার্কেটই হোক কিংবা স্টক প্রাইস হোক আমার কাছে আসলে সবসময়ের জন্য সেইম মনে হয়। সেইটার রিফ্লেকশনটা একটু দেখতে চেষ্টা করব এখানে। ফর এক্সাম্পল গোল্ডেন সান কিছুদিন আগে ওর গোল্ডেন সানের মধ্যে কিন্তু এরকম একটা সিনারিও হয়েছিল। যে বাউন্স ব্যাক এর পরের যে একটা সেল সিনারিও হয়ে তারপরে কিন্তু একটা ফেজেস বায়ার জন্য গিয়েছিল। ক্যান্ডেলটা খুবই স্ট্রং ছিল না, উপরে উইক ছিল। কিন্তু ঐদিন আসলে ইন্ডেক্সটার একটা ডাউনফল ছিল। এইজন্য আমার কাছে মনে হয় পরে উপরে একটা উইক এসছে। কিন্তু ভলিউম গুলা ঠিকই অ্যাক্টিভ ছিল। তারপরে কিন্তু আমরা একটা ভালো করতে দেখেছি। সো এই ধরনের সেম একটা সিনারিওর সামনে আমার কাছে মনে হয় আইটিসির ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে আছি। সো ভলিউম গুলাও অ্যাক্টিভ আছে। সো ক্যান্ডেলটাও কিন্তু একটা সেলস নেওয়ার পর একটা ফেজ ওয়াইজ একটা গ্রিন ক্যান্ডেল এসছে। সো আজকে উপরে উইক এসছে। সো উপরে উইকে আসা এরকমও হতে পারে যে আজকের যে ইন্ডেক্সটা একটু ফল করেছে এটার জন্য উপরে উইক এসছে। সো এভাবে ভেবে দেখা যেতে পারে। আমার কাছে এই সিনারিওটা এবং এই সিনারিওটা আমার কাছে অলমোস্ট সেম মনে হচ্ছে। তো দেখা যাক। সো গোল্ডেন সন যেমন ভালো করেছিল, সো আইটিসির ক্ষেত্রেও এই সিনারিও থেকে ভালো করে একটা স্কোপ থাকে কিনা লেটস সি। জিএমআই হসপিটালের কথা বলতে চাই। চার্টে সবুজ আসতেছে। সবুজ আসা মানেই কিন্তু ভালো। যদি মুভিং এভারেজ এর রেজিস্ট্যান্স কিন্তু আছে। লেটস সি। জিএমআইসি রেঞ্জও কিন্তু মুভিং এভারেজ থেকে দূরেই একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। আপকামিং ডেইজ কেমন করে দেখার বিষয়। কোহিনূর আজকে কিন্তু একদম প্রিভিয়াস সব রেজিস্ট্যান্স সুন্দর করে ব্রেক করে চলে গেছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো কেয়ারফুল হয়ে যাওয়ার সময় আমার কাছে মনে হয় হয়েছে। এখানেও দেখেছি পরের দিন প্রাইসটা সাস্টেইন করতে পারে নাই। লেটস সি যে আপকামিং ডেইজ কোহিনূর কেমন বিহেভ করে। কেপিপিএল প্রপার ডাউন সুইং চলতেছে। সিনারিও ভালো না। ভালোর মধ্যেও খারাপ আছে যে ভলিউম গুলো অ্যাক্টিভ করার চেষ্টা করতেছে। লেটস সি। লাভেলো আমি তো এগুলাকে আসলে সেল সিনারিও বলতে চাই। দেখা যাক যে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। এখানেও সেল সিনারিও হয়ে কিন্তু উপরের দিকে গেছে। আমার কাছে মনে হচ্ছে মুভিং এভারেজ থেকে অনেক দূরে। এগুলা নতুন করে ট্রেড করার জায়গা ইনফেক্ট না। এক্সিট প্ল্যানটাই আমাদের মাথায় রাখা উচিত। লেটস সি। ম্যাক্সন প্রপার কারেকশন হচ্ছে। আসলে এই ডাউন সুইং এর কারেকশন গুলা সকল কারেকশন অবজারভেশন এর মধ্যে রাখা উচিত। এগুলাই আসলে ভালো বাই সিনারিও হবে যদি একটা প্রপার বাউন্স ব্যাক পাওয়া যায়। মারেক স্পিনিং সিনারিও আমার কাছে ভালো লাগতেছে না। প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স এর জায়গা আছে। যদিও ভলিউম গুলো অ্যাক্টিভ আছে। লেটস সি।
ও যদি ফাইনালি যে এই জায়গাগুলো ব্রেক করে যেতে পারে মানে প্রিভিয়াস টপ গুলা এবং একটা রিচেস্ট সিনারিও দিতে পারে, এইটা আসলে ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। মেঘনা সিমেন্ট আমি প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর কথাই বলতে চাই। উপরে উইক এসছে, উইক আসা তো ভালো না। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। লেটস সি। ম্যাক্সন স্পিনিং এর মেট্রো স্পিনিং এর সামনেও কিন্তু একটা ট্রিপল বটম টাইপ সিনারিও হওয়ার হাতছানি আছে। সো এরকম একই জায়গা থেকে বারবার সাপোর্ট পেয়ে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু একটা আপসুইং হয়। লেটস সি এরকম কোন সিনারিও এখানে ক্রিয়েট করতে পারে কিনা। মিডল্যান্ড ব্যাংক এগুলো আমার রিস্কি জায়গায় মনে হয়। মুভিং এভারেজ থেকে দূরে। লেটস সি। মন্য সিরামিক ছোট পরিসরে কিন্তু এই ডাবল বটম টাইপ জায়গা থেকে একটু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। কিন্তু মুভিং এভারেজে অনেক কাছে। লেটস সি আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। মন্য ফেব্রিক্স ডাউন সুইং, ডাউনফল কন্টিনিউয়াস। এখন এই ট্রেন্ড লাইনিং এর জায়গাটা রেসপেক্ট করে কিনা এবং এখান থেকে কোন বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এই দেখার বিষয়। আফতাব অটো যেহেতু একটু মুভমেন্টে আছে। সো নাভানা সিএনজির মধ্যেও কিন্তু আমরা সেই অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। আফতাব অটো, নাভানা সিএনজি একই ফ্লোতে চলে আমার কাছে এরকম মনে হয়। ন্যাশনাল পলিমার অনেক লালের পরে একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে। গ্রিন ক্যান্ডেলটা খুব একটা স্ট্রং এমনও না। লেটস সি। ওএএল সেইম রিফ্লেকশন। এখন এই ট্রেন্ড লাইনের বটমের জায়গা থেকে একেবারে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটাই দেখার অপেক্ষা এবং এটার সাথে ইন্ডেক্সের রিফ্লেকশন থাকে কিনা। ওয়ান ব্যাংক এটাকে আমি সেল সিনারি বলতে চাই। লেটস সি। অরায়ন ইনফিউশন ভলিউম গুলা সুন্দর অ্যাক্টিভ আছে। যদিও আস্তে, আস্তে কিন্তু ডিক্লাইনিং। আর মুভিং এভারেজ 50 এর এখানে একটা রেজিস্ট্যান্স টাইপ সিনারিও হয়েছে আমার কাছে মনে হচ্ছে। যেহেতু উপরে একটু উইক এসছে। লেটস সি আপকামিং ডেইজ অরেঞ্জ ফিকশন কেমন করে। ফার্মা এইডের এই আপসুইংটা নিয়ে স্পেশালি বলতে চাই। একদম ছবির মতো। একদম কপি বুক স্টাইলে আপসুইংটা হয়েছে। দেখেন এই যে ক্যান্ডেলটা পাওয়া গেছে, স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। এই ক্যান্ডেলটা এনগালফ করে ফেলেছে এই ৩-৪ দিনের সিনারিওকে। খুবই সুন্দর স্ট্রং গ্রিন ক্যান্ডেল। উপরে উইকও খুবই কম। ভলিউমটাও কিন্তু গত দিনের চেয়ে বৃদ্ধি করে সুন্দর একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। একদম কপি বুক স্টাইলে ছবির মতো বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। এখন এই বাউন্স ব্যাক এর পরের দিনের ক্যান্ডেলটা খেয়াল করেন। পরের দিনের ক্যান্ডেলটা বডি কিন্তু এই ক্যান্ডেলের চেয়েও একটু ছোট হয়েছে এবং উইক কিন্তু এটার চেয়ে একটু বড় হয়েছে। তারপরের দিনের ক্যান্ডেলটা দেখেন বডি আরো ছোট হয়েছে, উপরে নিচে কিন্তু ঠিকই উইক আসছে। সো এই ফ্লো যদি দেখেন বডি আর উইক এর তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যত উপরের দিকে যাচ্ছে ওর কিন্তু ম্যাগনিটিউডটা তীব্রতাটা আস্তে, আস্তে কমে যাচ্ছে। কারণ বডি ছোট হচ্ছে, উপরে নিচে উইক আসতেছে। আর ফাইনালি আজকে কি হয়েছে? প্রপার একটা সেল সিনারিও হয়েছে। সেল সিনারিও আমি শর্টস এর মাধ্যমে দিয়ে দিয়েছি কিভাবে কি হতে পারে। তাও একটু বলি যে বডি হবে ছোট, উইক হবে বড়। কালার কোনো ফ্যাক্টর না। তারই প্রপার রিফ্লেকশন দেখিয়েছে। ভলিউম ওয়াইজ যদি বলতে চাই যে প্রপার আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি আজকে কিন্তু প্রপার সেল সিনারিও রিফ্লেকশন দেখিয়েছে। তো একদম সবকিছু চিন্তা করে একদম ছবির মতো একটা আপসুইং হয়েছে। সেল সিনারিও হলেও কিন্তু উপরের দিকে যেতে পারে, একটা ফেজ হতে পারে। সেল সিনারিও হলে সেল এক্সিকিউট করার পরও কিন্তু আমাদেরকে অবজারভেশন করা বন্ধ করা চলবে না। সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও হচ্ছে একটা কারেকশন। ফার্মাইডের যে এই আপসুইংটা মানে এরকম ছবির মতো আপসুইং একদম কপি বুক আপসুইং খুবই কমই আসলে লাইভ মার্কেটে, রিয়াল মার্কেটে চোখে পড়ে। সো এটা একটা পারফেক্ট এক্সাম্পল যে একটা আপসুইং এর শুরু কেমন হতে পারে, শেষ কেমন হতে পারে। কারণ লাইভ মার্কেট কখনোই আসলে এত হুবহু বইয়ের মতো, ছবির মতো সবকিছু মেইনটেইন করে চলে না। খুবই রেয়ার একটা সিনারিওর সামনে আমরা আসলে এনকাউন্টার করেছি ফার্মাইডের ক্ষেত্রে। পিটিএল এর কথা বলতে চাই। সেল সিনারিও টাইপ সিনারিও আসলেও কিন্তু যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটিটা আছে, আমার কাছে মনে হয় এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকবে। লেটস সি। আরডি ফুড গতকালের ক্যান্ডেল কিংবা সিনারিওর খুবই সুন্দর রিফ্লেকশন আজকে দেখিয়েছে। গতকালের সাথে কম্পেয়ার করে বললে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো কেয়ারফুল হয়ে যেতে হবে। আবার সেইম ভলিউম যদি অ্যাক্টিভ থাকে তো ডেফিনিটলি এখান থেকেও কিন্তু আরো বড় গ্রিন ক্যান্ডেল আসার সুযোগ আছে, আপসুইং হওয়ার সুযোগ আছে। সো মার্কেটটা আমাদের নিবিড়ভাবে ফলো করা উচিত। আপকামিং ডেইস আরডি ফুড কেমন বিহেভ করে। রূপালী লাইফ ভলিউমের অ্যাক্টিভিটি নাই। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ আসছে এরকম না। আসলে ওর ফ্লোটাই পছন্দ হচ্ছে না। লেটস সি যে আপকামিং ডেইস কেমন বিহেভ করে এখান থেকে। সালভো এগুলাকে আমি সেল সিনারি আসলে বলতে চাই। লেটস সি যে আপকামিং ডেইস কেমন বিহেভ করে। ভলিউমের অ্যাক্টিভিটি আছে এটা একটা পজিটিভ সাইন। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো আসতেছে না। শাসা ডেনিমকেও তো আজকে ভালো করতে দেখা গেছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। ক্যান্ডেলের উপরে উইক আছে। লেটস সি। শ্যাম্পুর নিয়ে যেটা বলতে চাই ও কিন্তু সুন্দর ভলিউমটা কিন্তু গেইন করতে পেরেছে। আর ওর যদি ছোট পরিসরে আমরা ফ্লোটা দেখি, ওর ফ্লো কিন্তু আসলে খুব স্লাইটলি কিন্তু উপরের দিকেই। এখানে আজকে আবার একটু উইক এসছে। একটা রেজিস্ট্যান্স পেয়েছে মুভিং এভারেজ থেকে। সো লেটস সি যে আপকামিং ডেজ শ্যাম্পুর কেমন বিহেভ করে। স্টক মার্কেটের সাথে যুক্ত থাকতে গেলে আপনার বিন্দুমাত্র আসলে কিছু অধ্যয়নের দরকার আছে। কোনোই যদি অধ্যয়ন না থাকে আপনি স্টক মার্কেটে এসে খালি মনেই করেন যে আপনার ভালো হবে, আপনি বোকার
স্বর্গে বাস করতেছেন। এসআইসিএল এর কথা বলতে চাই যে প্রপার একটা সেল সিনারিওর প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে। এর জন্য আসলে মার্কেটকে ব্লেম করার কিছু নাই। কারণ ও তো একটা ইন্ডিকেশন দিয়েছে। মার্কেট মেক্সিমাম সময় ইন্ডিকেশন দেয়। আর যারা নিউজের পেছনে খোঁজেন আমি বলব যে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক এগুলাতে কনসেনট্রেট করেন। কারণ এগুলাই নিউজ। কারণ সব ধরনের ইনভেস্টর কি করতেছে তার রিফ্লেকশন আছে এখানে। ফর এক্সাম্পল এই ক্যান্ডেলটাতে যদিও প্রাইস বেড়েছে, মেক্সিমাম লোকজন কিন্তু স্টকটা সেল দিয়েছে। সো এখানে মোমেন্টাম বায়ারের চেয়ে সেলারের কাছে। সো সেলারের কাছে মোমেন্টাম থাকলে কিন্তু স্টক প্রাইস কমতেই থাকে এবং তার রিফ্লেকশন ও কিন্তু এই কয়েকদিন দেখা যাচ্ছে। আর আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও ছিল। সো বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলা থাকলে ট্রেডিং জার্নি বলেন, ইনভেস্টমেন্ট জার্নি বলেন, মানে আরো বিকশিত করার সুযোগ থাকে। সিনো বাংলা এই টাইপের ক্যান্ডেলও কিন্তু বাউন্স ব্যাক হওয়ার স্কোপ থাকবে। আসলে ইন্ডেক্সে ডাউন ট্রেন্ড এ চলতেছে। কতটুকু ফ্রুটফুল হয় দেখার বিষয়। এসপি সিরামিক নিয়ে যেটা বলতেছিলাম, এটাই স্ট্যান্ড করতেছে। যে ও কিন্তু ছোট পরিসরের একটা ট্রায়াঙ্গেল এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। সো আমার কাছে এক্সপেক্টেড এর নিচের এই লেভেলটা লেটস সি। এসএস স্টিল প্রপার কারেকশন হচ্ছে মুভিং এভারেজ থেকে দূরে চলে গেছে। বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও একটা প্রফিটের জায়গা হতে পারে। ছোট আপসুইং হতে পারে। ওয়াইপিএল ছোট পরিসরে কিন্তু এটাও একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। তো এটা ডাউনসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল অনেক সময় কিন্তু বাউন্স ব্যাক হয়। কিন্তু ভলিউমটা একদম ড্রাই হয়ে গেছে। মানে কতটুকু রিফ্লেক্ট করবে ইন্ডেক্সের এটাই দেখার বিষয়। সো ইয়াকিন পলিমারের আলোচনার মাধ্যমে আজকের ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.